আসসালামু আলাইকুম। দোলাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে আমার এই ব্লগগুলি সাজানো। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একটা গৃহিণীর জন্য, বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে, তাদের জন্য কিন্তু সংসার গোছানোটা খুবই টাফ। আর বুঝতে বুঝতে এমনিতেই অনেক সময় লেগে যায়। আমার বিয়ের বয়স মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে হচ্ছে গিয়ে আমি 1 বছরের মতো আমার সংসার, আর 2 বছর আমি বাবার বাড়িতেই ছিলাম। আমার কাবিন হয়েছিল, আমার হাজব্যান্ড বাইরে ছিল, আর সংসারের বয়স মাত্র 1 বছর। এই 1 বছরে আমি অনেক কিছুই শিখেছি। আগে মনে করতাম যে গৃহিণীদের আর কি কাজ, সংসারে দেখতাম বাবার বাড়িতে দেখতাম যে মা কাজ করতো, সকালবেলা উঠে রান্না বান্না এই সেই কত রকমের কাজ করতো, ভাবতাম যে কত সহজ। যখন নিজের সংসার হয়েছে এখন বুঝতেছি আসলে জিনিসটা কত সহজ আর কত কঠিন, ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমার একটা বেবিও হয়েছে, একটা মেয়ে বাচ্চা আছে। তো এখন বুঝতেছি আসলে আমাদের মায়েরা কত কষ্ট করছেন আমাদের জন্য। আমার মেয়ের বয়স মাত্র 4 মাস। 4 মাসের মেয়ে নিয়ে তারপরে সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, একটা ননদ আছে, সব মিলিয়ে অ্যাকচুয়ালি সংসারটা গুছিয়ে রেখেছি। তবে এর মধ্যে আমার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করে, কারণ বাচ্চা নিয়ে আমি একা পারি না। বাচ্চাটা রাত্রে জেগে থাকে, আর আমাদের স্বামী স্ত্রী দুইজনেই আমরা রাত্রে জাগি আর দিনের বেলা ঘুমাই। আমার সকালবেলা ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। আমার ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর, অনেক সময় বিকাল হয়ে যায়। তো খুব একটা আমার সংসারের কাজকর্ম তেমন করা হয় না। ওই বিকেলের পরে বা সন্ধ্যার পরে যতটুকু করি। তো এখানে আমার শাশুড়ি আছেন বলেই মোটামুটি আমার অনেকটাই হেল্প হয়ে যায়, কারণ উনি রান্নাবান্না উনিই করেন। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছেন এবং এখনও করতেছেন। ইনশাল্লাহ যতদিন উনি বেঁচে থাকবেন হয়তো বা সারা জীবনই আমাকে সাপোর্ট করে যাবেন। খুবই ভালো একটা মানুষ। হ্যাঁ, এমন শ্বশুর শাশুড়ি মানুষের হয়তো বা কমই হয়, আমি জানি না কার কীরকম, কিন্তু খুবই ভালো, আমাকে অনেক অনেক সাপোর্ট করে। বিশেষ করে বাচ্চা যখন, বাবু যখন আমার পেটে ছিল ওই সময় অনেক অনেক সাপোর্ট করেছেন। তখন আমি রান্না করে যেতেই পারতাম না। কোনো রকমের কোনো গন্ধ, কোনো কিছু আমি নাকের মধ্যে আসলেই আমার অনেক অনেক খারাপ অবস্থা হয়ে যেত। তো আমার শাশুড়ি বলতো, তুমি বাসার ঘরের মধ্যেই থাকো, তোমার রান্নাঘরে আসা লাগবো না, তোমার খাবারটা আমি ঘরের মধ্যেই দিব। আমার রুমের মধ্যে আমার খাবারটা দিয়ে যেত। খুবই পরিমাণ আমাকে হেল্প করছেন। এমন শাশুড়ি সবার হোক, দোয়া করি। এখনও যখন আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে দেখি আমার শাশুড়ি সব কিছু রান্নাবাড়া করে রেখে দিয়েছেন। আমাকে উঠলে বলতেছে যে খাবার খাও। আমি খাবার খেয়ে কোনো রকম প্লেটটা ধুই বা না ধুই, তারপরে এসে আবার বাচ্চা সামলাতে সামলাতেই জীবন চলে যায়। এখন বুঝতেছি যে সংসার লাইফটা আসলে কতটা কঠিন। অতটাও সহজ নয় যতটা সহজ আমরা মনে করি। ঠিক আছে, এমন না যে আমার শাশুড়িকে আমি হেল্প করি না। যখনই সময় পাই আমি আমার শাশুড়ির সাথে কাজকর্ম করি, হেল্প করার চেষ্টা করি, যাতে তার মনে না হয় যে আমার বউ কোনো কাজ করে না, আমার বউ পায়ের ওপরে পাও তুলে খায়, এরকম কিছু না। শ্বশুর শাশুড়ির সাথে যতটা ভালো ব্যবহার করা যায় তার চেয়ে বেশি করার চেষ্টা করি। তারাও আমাকে অনেক আদর করে, কারণ তাদেরও একটা মেয়ে আছে, বিয়ে দিবে, শ্বশুরবাড়িতে যাবে, তারাও এরকম চিন্তাভাবনা করে। খুবই ভালো মানুষ, আমাকে প্রচুর পরিমাণে আদর করে দেখেই তো টিকে আছি। আমার হাজব্যান্ড নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার নতুন সংসার, আমার একটা মেয়ে বাবু হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। এটা আমার একটা স্বপ্নের একটা সংসার। আর আমার এই সংসারের টুকিটাকি আমি যাই করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। মানুষ মাত্রই ভুল হতেই পারে, আমারও হতে পারে, অস্বাভাবিক কিছু না।
আমি ইউটিউবে নতুন, আমারও অনেক প্রকার ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমার ভুল ত্রুটিগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ আমাকে একটু সাহায্য করবেন, হেল্প করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালো লাগে। মেয়েদের জীবনটা না অতটা সহজ না। আমরা বাবার বাড়িতে একরকম জীবন কাটাই, স্বামীর বাড়িতে আরেক রকম জীবন কাটাই। বাবার বাড়িতে মানুষ যতটা সুখে থাকে স্বামীর বাড়িতে কিন্তু অনেক সময় থাকে না। আবার অনেকের ভাগ্য অনেক ভালো হলে স্বামীর বাড়িতে অনেক সুখে কাটায়। একটা মেয়ে যত ভালো পরিবারেই বিয়ে হোক না কেন, যত ভালো শ্বশুর শাশুড়ি, ননদ ননাস, দেবর, হাজব্যান্ড থাকুক না কেন, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে একটু না একটু ইনসিকিউর ফিল করেই। আমার বেলাও তেমনটা হয়েছে, এখনও মাঝে মধ্যে হয় যে মাঝে মধ্যে ঘুম থেকে দেরিতে উঠলে, হ্যাঁ, বা কোনো একটা কাজ যদি আমি করি বা না করি, তখন মনের মধ্যে এমন একটা ফিল আসে যে কে কী বলল, কে কী ভাবলো। বিয়ের পরে যখন আমি এই বাড়িতে এসেছিলাম ওই সময় আমি রাতে আমার এমনিতেই লেট করে ঘুমানোর স্বভাব, আগে থেকেই ঘুম থেকে উঠতাম লেট করে। কখনো আমার 10টা 11টা, কখনো 12টাও বেজে যেত। ওই সময় না একটা ভয় কাজ করতো যে শাশুড়ি কী ভাববে, শ্বশুর কী বলবে, ননদ কী ভাববে, তারা আমার আগে পরে কিছু ভাবতেছে কি না, আমাকে খারাপ ভাবতেছে। সারাটা দিন আমার এরকম ইনসিকিউর ফিল হইতো, মানে অনেক খারাপ লাগতো ভিতরে ভিতরে। তারা আমাকে নিয়ে গসিপ করতেছে কি না, মনে মনে কী ভাবতেছে। প্রায়ই আমি চেষ্টা করতাম যে না, তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি উঠব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরকম আর হয়ে উঠতো না। তো যাই হোক, এই আমার সংসার। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।